নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সয়াবিন চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি। এই জন্য পটল আলু সব ভালো করে কেটে জল ঝারিয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটোও নিয়েছি, আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, কুঁচো চিংড়ি। নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু অল্প করে ভেজে নেব বলে। সয়াবিনও নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে চেপে রেখে দিয়েছি। আবারও কড়ার মধ্যে 2-3 চামচ সর্ষের তেল দিয়ে হাফ চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তারপর যখন এই ভাজা থেকে সুন্দর গন্ধ আসবে তখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দেওয়ার পরে একটু ভালো করে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর একটু ভেজে নেওয়ার চেষ্টা করব। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হাফ চামচের মতো রসুন বাটা। এখন আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিতে হবে। আর পেঁয়াজের কালারটাও সুন্দর হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন কষা হয়েই গেছে, তেলটা সেপারেট হয়ে যাচ্ছে দেখেই মনে হচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পটল। এইভাবে যদি পটলের সঙ্গে সয়াবিন আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করা যায় না, বাচ্চারাও খুব পছন্দ করে, কারণ সয়াবিন থাকে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমি বিশেষ করে দেখেছি আমার বাড়ির বাচ্চারা তো এই তরকারিটা খেতে খুব ভালোবাসে। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও তুলে দিচ্ছি। আলু আর পটল খুব ভালো করে আদা রসুনের সঙ্গে এবারে মিশিয়ে নিতে হবে, আর মিনিট 2-1 মতন একটু ভেজেও নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব পটল আলু আর পেঁয়াজ আদা রসুনের সঙ্গে। এইসব সবজি তো আর নুন দিলে গলে যাবে না বা নষ্ট হয়ে যাবে, খেতে খারাপ হয়ে যাবে তা তো না। নয় তোমাকে প্রথমে খুব ভালো করে ভেজে কষে নিতে হবে, আর না হয় নাড়তে নাড়তে কষতে হবে। যে কোনো একটা পদ নিয়ে, না হলে পটল খেতে ভালো লাগে না। এবারে কেটে রাখা টমেটো কুচিও তুলে দিলাম, আর এবারে দিয়ে দেব যে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলো। সয়াবিন দেওয়ার পরেও আবারও খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবে, বুঝেছো, একটা তরকারি কিভাবে খুব ভালো করে করতে, আর কিছু যেন অন্য তরকারির দিকে না তাকায়। আর না হলে সারাক্ষণ ধরে রান্নাঘরেই থাকতে হবে, আর ওর কি ভালো লাগে সেইটার চেষ্টা করে যেতে হবে। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি অনেক সবজি দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি বলে অনেক তেল ঢেলেছি। সেটা কিন্তু আমি করছি না। অল্প তেলের মধ্যে জোরটা কমিয়ে দিয়ে কিভাবে আস্তে আস্তে কষে নিতে হয় সেটাই আমি চেষ্টা করছি। এবারে কষাটা খুব সুন্দর করে প্রায় হয়েই এসেছিল, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ তুলে দেওয়ার পরে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। কষে নেওয়ার পরে জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। তরকারির মধ্যে এখনও অনেকটাই ঝোল আছে, দেখতেই পাচ্ছ। এই ঝোলটা আরেকটু মেরে নিয়েছি, আর দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচের মতো। এই রান্নায় বেশি ঝোল থাকলে ভালো লাগে না, সেই জন্য ঝোলটা একদম গায়ে গায়ে মতোই রেখে দিয়েছি। আবার এই ঝোলটা না থাকলেও আবার ভালো লাগে না, সেই জন্য এইটুকু সামান্য ঝোল রেখেছি। আমার ভিডিও ভালো লাগলে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেলটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিয়ে যেও। দেখা হবে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো সবাই, খুব সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।